বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানকে জান্নাতের বাগান বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা নিশ্চয়ই ইমাম মালিকের নাম শুনেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলাকে উনি 100 বার স্বপ্ন দেখেছেন। বলেন আল্লাহু আকবার। 100 বার স্বপ্ন দেখেছেন আল্লাহকে। 100 বার ইমাম মালিক স্বপ্নে প্রশ্ন করেছেন, ইয়া রাব, আপনি সবচেয়ে বেশি কাদেরকে গুরুত্ব দেন? কাদেরকে আপনি গুরুত্ব দিয়ে নজর দিয়ে আপনি দেখেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি 100 বার, কয়শো বার? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আল্লাহ 100 বারই উত্তরে বলেছেন, হে ইমাম মালিক, শোনো শোনো, আমি কেবলমাত্র তাদের দিকেই সবচেয়ে বেশি নজর দিয়ে থাকি যারা আমার কোরআন শুনতে থাকে। কোরআন বলে, তাফসীর বলে, আর তাদের দিকে যারা সুন্দর করে মনোযোগ দিয়ে, দৃষ্টি দিয়ে, তাকিয়ে তাকিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করে, আমি রব তাদেরকে গুরুত্ব দিয়ে নজর দিয়ে দেখতে থাকি। বলেন আল্লাহু আকবার। সেই সূত্রে আজকে আমাদেরকে এই মুহূর্তে আমরা যেহেতু নজর দিয়ে মনোযোগ দিয়ে কোরআন শুনছি, কোরআন বলছি, আমাদের দিকে এই মুহূর্তে গুরুত্ব নিয়ে, গুরুত্ব সহকারে আমাদের দিকে শুনবার কারণে আমাদের দিকে এই মুহূর্তে নজর করে দেখছেন কে? জোরে বলুন কে? আল্লাহ যদি আমাদেরকে নজর করে দেখেন, মালিকের ভিডিও ক্যামেরাতে যদি আমরা রেকর্ড হয়ে যাই, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য আশা রাখছি এতটুকুন যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু কিছু উল্লুক্কা পাঠা, কিছু উল্টাপাল্টা লোক জনমের মতো কোরআন বিরোধী কাজ করে, কোরআনের প্রোগ্রাম বন্ধ করতে চায়, এরকম কিছু মুনাফিক সমাজে আছে না নাই? আমার বাংলাদেশে আমি বলছি, আমি দেখেছি, যতটুকুন কথা বলছি আজকের এই কোরআনের ময়দানে, যতদিন বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কাফেররা, বিধর্মীরা, আমাদের দেশে হিন্দু ভাইয়েরা কখনোই কোরআন বিরোধী কোনো কথা বলে না, কিংবা কোরআনের প্রোগ্রাম বন্ধ করবার পায় তারা চালায় না। কথা বলে না কেন? আমাদের বাংলাদেশে আমরা একটা সাম্প্রতিক দেশ, আমাদের বিধর্মী ভাইয়েরা, আমরা মুসলমানেরা মহান রবকে খুশি করবার জন্য আমরা মুসলমানেরা তাদেরকে প্রোটেক্ট দেই, কারণ আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে কিছু নামধারী মুসলমানেরা আছে, মাথায় টুপি, দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, নামের পিছনে মুহাম্মদ, নামের পরে আহমদ দিয়ে এই সকল মুনাফিকদের একটা টার্গেট হলো, সব চলবে, সব অনুষ্ঠান চলতে পারবে, কিন্তু কোরআনের প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিল চলতে পারবে না, এমন কিছু পায় তারা চালায় সমাজের মধ্যে। এরকম কিছু কুলাঙ্গার মুনাফিক আছে না নাই? শুনেছি মুফতি আমির হামজা ভাইয়ের প্রোগ্রামে আজকে ছিল এখানে। এই যে কোরআন বলতে দেয় না, কোরআন শোনা থেকে কোরআন প্রেমী মানুষদেরকে দূরে রাখতেছে যারা, তারা আর কেউ নয়, এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, ঠিক কি না? এরা আবু জাহেলের উত্তরসূরি। কোরআন থেকে আমাদেরকে মাহরুম রাখছে, কোরআনের পাখিদেরকে কোরআনের ময়দান থেকে দূরে রাখছে। এর জবাব অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। সেই দিন অপরাধীদের কাতারে দাঁড়াতে হবে, যেই দিন মালিক বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ঠিক কি না? আলাদা হয়ে যাও আজকে। সেই দিন কোরআনওয়ালাদের ভিতরে ভিতরে ঢুকতে চাইবে, ফেরেশতারা তাদেরকে বেছে বেছে বাম পাশে নিয়ে আসবে এবং বলবে, তুই আমার আল্লাহর দুনিয়াতে এই কোরআন প্রেমীদেরকে ঘরে ঘুমাতে দিসনি, কোরআনের প্রোগ্রাম বন্ধ করেছিস, নামাজ পড়েছিস, মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়িয়ে কোরআনের প্রোগ্রাম বন্ধ করেছিস,
তোদেরকে আজকের জান্নাতে দেয়া হবে না, জাহান্নামের তলদেশে তোদের স্থান। চিৎকার মেরে বলো ঠিক না? আমার প্রিয় ভাই সব, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমরা ঝিনাইদহের এই কোটচাঁদপুরে আমরা মহান রবকে খুশি করে এতটুকুন বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মালিক আমরা আপনার গোলাম, আমরা আপনার কোরআনের উত্তরসূরি, আমরা আপনার কোরআনের খাদেম। আমাদের জেল আসবে, হামলা আসবে, মামলা আসবে, মোকদ্দমা আসবে, এরপরেও যেমন করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, খালিদ বিন ওয়ালিদেরা, আবু বকর, ওমর, আলী, উসমানেরা কোরআনের পক্ষে ছিল, আমরা আমাদের জীবন চলে যাবে তারপরেও আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর কোন কোন কোরআনের কর্মী আল্লাহর কোরআনের পথে অবিচল থাকতে চাও তো হাত তুলে আমার রবকে দেখায় দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ যাদের উপরে খুশি হন, আল্লাহ তাআলা যাদের উপরে খুশি হন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী বলেন তোমাদের পিছনের কর্মগুলো, আমলগুলো কবুল হয়েছে এটা বুঝবা কেমনে? কেমনে বুঝবা? কেমনে বুঝবা তোমাদের পিছনের আমল যা করেছো তা কবুল হয়েছে? বিশ্বনবী বলেন যদি তোমরা মহান রব এর সন্তুষ্ট পাও, শহীদের মর্যাদা পাও, মনে রাখবে তোমাদের পিছনের আমলগুলো কবুল হয়েছে, আল্লাহ তোমাদের পিছনের আমলের উপর সন্তুষ্টি আছে। এখানে এটা বাস্তব প্রমাণ। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার এই যে এম হাসিব ভাই, উনি যদি ইন্তেকাল করেন, কিংবা আমার বেলাল ভাই যদি ইন্তেকাল করেন, দোয়া করি আল্লাহ তাদেরকে আরো হায়াতে তৈয়বা, হায়াতে বারাকা দান করুন, পড়েন আমিন। আমার কোন ভাই যদি আল্লাহর পৃথিবী থেকে চলে যায়, ওই লোকটা কবরের মধ্যে গিয়ে ঘুমাবে, যদি ভালো মৃত্যু হয়, জান্নাতি হয়, এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার শুনবে, এরপরে ঘুম ভাঙবে। আর যেই ব্যক্তির উপরে আল্লাহ সরাসরি খুশি হয়ে যান, যেই ব্যক্তির মৃত্যু শহীদ মৃত্যু হয়ে যায়, সাথে সাথে মৃত্যুর সাথে সাথে মহান রব তাকে তার কাছে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ নিজে তাকে খাবার খাওয়ায়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, এটা যেন তেন কথা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনি মরে গেলে ঘুমাবেন যদি জান্নাতি হন, আর যারা শহীদ হবে মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াবে। বিশ্বনবীর চাচা হযরত আমির হামজা, নাম শুনেছেন? আমির হামজা নামটাই একটু অন্যরকম, ঠিক কিনা? বিশ্বনবীর চাচা হযরত আমির হামজা সত্যের পক্ষের নির্ভীক সৈনিক ছিল। তিনি যখন শহীদ হয়ে গেছেন, তার মাকবারায় তাকে দাফন করা হয়েছে, কবর দেয়া হয়েছে। একদিন দুই দিন নয়, 30 বছর পর তার কবরটা কোনো কারণে ভেঙে গেছে। 30 বছর পর তার কবরটা ভেঙে গেছে। তার সময়ে যারা যুদ্ধ করেছে তার সাথে, যারা ছোট ছিল তারা এখন 30 বছর পরে বড় হয়ে গেছে। 30 বছর পূর্বের কথা আপনাদের মনে আছে না নাই? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকবারার দিকে যখন তাকালেন সবাই, এবং ওই সময়ের মুজাহিদ যারা ছিল তারা চিহ্নিত করতে করতে তার কবরের যেই যেই অঙ্গগুলো কেটেছিল সেই অঙ্গগুলো খুঁটে খুঁটে দেখলো, আর দেখলো সেই 30 বছর আগে আমির হামজা যেমন করে শহীদ হয়েছে, আজকের 30 বছর পরে
এখনো সেই জায়গা থেকে ফিলকি দিয়ে রক্ত বের হয়, পড়েন আল্লাহু আকবার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই সময় মরেই যেত, তাহলে 30 বছর পরে উনি যদি খাবার না খেত, তাহলে কেমনে উনি এই মুহূর্তে এখনো তাজা রক্তে কথা বলেন না কেন? তার মানে আল্লাহর জমিনে কোরআনের জন্য যারা শহীদ হয় তারা মরে না, তাদেরকে জীবিত রাখে জান্নাতের নাজ নেয়ামত দেন কে? চিৎকার মেরে বলুন দেন কে? সুতরাং সত্যের পথে আমরা কাজ করতে চাই, অসত্যের বিপদ অসত্যের পথ থেকে আমরা দূরে থাকতে চাই, অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে চাই, সত্যের পক্ষে কাজ করতে চাই। কারা কারা আমার রবকে তারা দুহাত তুলে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ে না আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, দেখুন আমরা বিপথে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। যেহেতু আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এই পৃথিবীতে মহান রবকে খুশি করে যেতে চাই, মালিকের সন্তুষ্টি চাই। আমি আব্দুল্লাহ, আমার পাশে ভাতিজা রিয়াদ, আমার পাশে এম হাসিব ভাই, এরপরে আমার বিল্লাল ভাই, আমার সাফিউল্লাহ ভাই, এখানে আপনারা যারা আছেন, আজকের প্রোগ্রামের সালাউদ্দিন মিয়াজি ভাইয়ের কথা বলেন, আকিদুর রহমান ভাইয়ের কথা বলেন, আমার নাসিরউদ্দিন ভাইয়ের কথা বলেন, ডক্টর সাহেবের কথা বলেন, বিশ্বাস করুন আমার রব যদি আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের উপর খুশি হয়ে যায়, আপনার জন্য রব হয়ে যাবে। রব যখন আপনার হয়ে যায়, আর পৃথিবীর কোন নেতা, কোন টাকা, কোন ক্ষমতার কোনো প্রয়োজন হয় না। চিৎকার মেরে বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মাদ্রাসার মুহতামিমেরা এসেছেন, বাগে জান্নাতের মুহতামিম এসেছেন, মুরব্বিয়ানে আজমেরা এসেছেন, যুবক ভাইয়েরা এসেছেন। আমি সকলের কাছে প্রশ্ন করছি, এই যে কোরআন, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলুন কার? কিন্তু তিনি যে আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবার দরকার আছে না নাই? যেহেতু জীবন পরিচালনা করবার ইচ্ছে আমাদের আছে, তার মানে আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা যেতে চাই জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে, রাত্র 11টা বেজে গেছে, আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের মেহমান হিসাবে যেহেতু আমি আজকে আছি, আমি যেহেতু মেহমান, আপনারা মেজবান। কথা বলেন না কেন? আমি মেহমান, আপনারা কি? কথিত কথায় এমনটাই হয়। এখন আপনারা যেহেতু মেজবান, এখন মেহমান এখানে বসে আছে, মেজবান যদি চলে যায়, মেহমান কি কষ্ট পাবে না? আমি কিন্তু মুসাফির, মুসাফিরের দোয়া কি হয়? বিশ্বাস করুন, আমি আব্দুল্লাহ মামুনের দোয়া কবুল হওয়ার মতো একটু যোগ্যতা আমার নাই, ন্যূনতম যোগ্যতা আমার নাই। হাত পাতবো কেমনে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। যে গুনাহ করেছি আমরা, যে নাফরমান, মালিক যা বলেছেন তা তো আমরা করতে পারি না। কিন্তু তারপরেও এই আবদার নিয়ে মালিকের কাছে হাত পাতলে আশা করি কবুল হবে, যেহেতু আমরা মুসাফির। বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া কি হয়? আমার বন্ধুগণ, আমরা বলছিলাম আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা যেতে চাই জান্নাতে, ঠিক না? জান্নাতে যেহেতু যেতে চাই, মালিক বললেন আমি সবাইকে জান্নাতে নেব না, সবাইকে জান্নাতে নেব না। 9টা গুণ আমার যেই গোলাম অর্জন করবে, এই 9টা গুণ অর্জন যারা করবে, আমি তাদেরকে জান্নাতে নেব। সূরাতুত তাওবার আলোকে 112 নম্বর আয়াতে রব বলেন, হে আমার দুনিয়ার মুসলমানেরা শোনো, হে মুমিনেরা শোনো, বেশি নয়, তোমাকে 9টা পথে থাকতে হবে, 9টা গুণ অর্জন করতে হবে। তুমি 9টা পথের বিপরীতে তুমি যেতে পারো না। জান্নাতের রোড ম্যাপের মধ্যে তোমাকে থাকতে হবে, এর বাইরে যদি তুমি লিমিট ক্রস করে চলে যাও, তুমি সুন্দর গন্তব্যে, আসল গন্তব্যে তুমি পৌঁছতে পারবে না, ঠিক কিনা? সেই সূত্রে আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের রোড ম্যাপ। আজকের আলোচনার বিষয় কি? জান্নাতের রোড ম্যাপ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, রোড ম্যাপ, ম্যাপ চিনেন নাকি আপনারা? এই যে আমরা এসেছি, দেখুন আমরা যখন রওনা দিয়েছি, গতকালকের প্রোগ্রাম ছিল শরীয়তপুরে, একেবারে ঢাকার কাছাকাছি।
প্রায় শেষ, একেবারে শেষ জায়গায় শরীয়তপুরের, সেখান থেকে প্রোগ্রাম করে যখন আমরা রওনা দিয়েছি, রওনা দেবার পরে এরপরে আমরা কিন্তু সবার কাছে পথে পথে জিজ্ঞেস করিনি। আমরা মোবাইলের মধ্যে এখন একটা ম্যাপ, গুগল ম্যাপ এটা চালু হয়েছে, অ্যাক্টিভ করলে আপনি কোথায় যাবেন নাম লিখবেন, আপনাকে সেটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই বিজ্ঞানের অগ্রযাত্রা এটা আমাদেরকে যেমন করে পজিটিভলি কিছু দেয়, আবার কিছু নেগেটিভও আছে। এটা দোষ কিন্তু আমাদের। আমার ভাইয়েরা, আমি কি বোঝাতে চাচ্ছি, গুগল ম্যাপ কিংবা যে কোনো ম্যাপ আপনাকে যখন পথ দেখাবে, আমার ম্যাপ ঝিনাইদহের উদ্দেশ্যে যখন আমি আসছিলাম, আমাকে যেই পথ আমাকে দেখিয়েছে, আমি যদি এখান থেকে ঢাকা যেতে চাই, আপনি যদি এখান থেকে ঢাকায় যেতে চান, গুগল ম্যাপ যখন আপনি অ্যাক্টিভ করবেন, আপনি যখন স্টার্ট করবেন, আপনি যখন যেতে থাকবেন, আপনাকে যেমন করে আপনাকে ম্যাপ দেখাবে, সেই ম্যাপে যদি আপনি যান, আপনার গন্তব্য ঢাকায় আপনি পৌঁছতে পারবেন, ঠিক কিনা? যদি আপনি ম্যাপের বাইরে কোনোভাবে ডানে অথবা বামে কোনো মোড় নেন, আপনার গন্তব্য ঢাকায় আপনি পৌঁছতে পারবেন না। যেমন করে আপনি পৌঁছতে পারলেন না, ঠিক তেমন করে আপনাকে মহান রব 9টা পথ দিয়েছেন, জান্নাতের রোড ম্যাপ। এর বাইরে যদি আপনার পা চলে যায়, আমার বোন, আমার মা, আমার শ্রদ্ধেয় আমার বড় বাবাজি, আমার চাচাজি, বিশ্বাস করুন আমার বড় ভাই, যেমন করে আপনি গন্তব্য ঢাকায় যেতে পারলেন না, তেমন করে মালিকের গন্তব্যের, মালিকের জান্নাতের গন্তব্যতে যদি যেতে চান, আপনার গন্তব্য যদি জান্নাতে যেতে চান, মালিকের দেখানো রোড ম্যাপ 9টা রোড, এই ম্যাপের বাইরে যদি চলে যান, আপনিও জান্নাতে পৌঁছতে পারবেন না। আপনি কেমন যেন জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কয়টা রোড ম্যাপ? জান্নাতের রোড ম্যাপে কয়টা গুণ আছে? 9টা গুণের 1 নাম্বার হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার ঝিনাইদহের ভাইয়েরা, কোটচাঁদপুরের ভাইয়েরা, জান্নাতে যেতে হলে প্রথম যে রোড ম্যাপ তা হচ্ছে 1 নম্বরে আত-তাইবুন। মালিক বললেন, আমার জান্নাতে প্রবেশ করবে তারা আমার দুনিয়াতে বসে তাওবা কবুল করে আমার পথে ফিরে এসেছে যারা। ঠিক কি না? এবার আপনাকে বুঝতে হবে তাওবা কি জিনিস। আমি আপনাকে নসুহার বক্তব্য যেটা বলে, নসুহার মতো তাওবা করতে হবে, যেই বক্তব্য বলে আমি সেই বক্তব্য আপনাকে বলবো না, কারণ এটা কোনো সহিহ বক্তব্য নয়। আপনাকে অবশ্যই তাওবা অর্জন করতে হবে, তাওবা কবুল করতে হবে। মালিক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। তাওবা কি জিনিস? তাওবা কি এটা খায় নাকি? খেতে পাওয়া যায় নাকি? চাষ করা যায় নাকি? তাওবা মানেটা কি? আল্লাহ তাওবা কেন করতে বললেন? তাওবা কাকে বলে? আত-তাওবাতু হিয়া আর-রুজুউ ইলাল্লাহ। ওলামায়ে কেরাম তো আছেন এখানে, বুঝতে হবে এটা, আমাকে সহযোগিতা করতে হবে। আত-তাওবা, আল্লাহ কি বললেন? আত-তাওবাতু, এটা আমাদেরকে করতে বলেছেন। আর তাওবাটা কি? আত-তাওবাতু হিয়া আর-রুজুউ ইলাল্লাহ, টু রিটার্ন ব্যাক। আমার বন্ধুগণ, আমরা তাওবা মনে করি তাওবা কিয়া মাইনে, তাওবা কিয়া মাইনে আমরা তাওবা মনে করি। আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ মানে তাওবা। আমরা মনে করি বুঝি পিঠে হাত দিতে পারলে তাওবা। আমি কারোর প্রতি হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনাকে বোঝানোর জন্য। আমার বিগত যত বছর ধরে আমার তাফসীর চলছে, আপনি দেখবেন
ইউটিউবে সার্চ করে করে আব্দুল্লাহ মামুন কারো গীবত করে না। কি বুঝাতে চায় আব্দুল্লাহ মামুন? আমার ভাইয়েরা বুঝুন, আমার মা বোনেরা বুঝুন। আত-তাওবা, তাওবাটা কি? তাওবা হলো আর-রুজু' ইলাল্লাহ। যত অন্যায় করেছেন জীবনে, যত অপরাধ করেছেন জীবনে, সব অপরাধ থেকে একজনের পথে ফিরে যাওয়া। তিনি কে? একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? আমার ভাইরা, ছোট্ট জীবন থেকে যখন আপনি বালেগ হয়েছেন, আমি বালেগ হয়েছি, মালিক বড় দুঃখ করে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কি কষ্টের কথা! কে বলছেন এটা? কি মানুষ আমরা জানেন? আমাদের চোখ বানিয়েছে কে? একটু আওয়াজ করে বলেন, আমাদের হাত দিয়েছে কে? আমাদের শক্তি দিয়েছে কে? আমাদের মুখ বানিয়েছে কে? আমাদের কান, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি দিয়েছে কে? আরে যুবক, আমার তরুণী বোন, কেমন করে তুমি অন্যায় করো বলো? যেই চোখ দিয়ে তুমি কোরআন দেখবা, উলামায়ে কেরামদেরকে দেখবা, যুবক, সেই চোখ দিয়ে তুমি মোবাইলের মধ্যে তুমি জনমের মতো খারাপ কিছুর সাথে জড়িত হচ্ছ। নারী আমার বোন, আপনি কেমন করে আপনি অন্যায়ের পথে জড়িত হচ্ছেন? অর্ধনগ্ন হয়ে আপনি রাস্তায় হেঁটেছেন, আছে না নাই? বাজারের মধ্যে আপনি আটশাট পোশাক পরে হাঁটছেন, বাজারের মধ্যে আপনি পর্দা ছাড়া হাঁটছেন। কলিজার টুকরা বোন, আমার সম্মানিত বড় ভাই, আপনার কাছে আপনার রব কোরআন দিয়েছেন, কোরআনের বাইরে আপনি জীবন পরিচালনা করবেন, অবশ্যই আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। যুবক, আপনি যখন গুনাহের পথে পা বাড়ান, আপনি যখন গুনাহের পথে পা বাড়ান, আপনার রব আপনাকে ডাকে, হে মানুষ, তুই তো তোর রবের অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারিস নে, তুই তো আল্লাহর গোলামি ছাড়া অন্য পথে পা দিতে পারিস নে, তুই কেমনে আল্লাহর পথ ছাড়া তুই বাইরে যাস? তোর চোখ বানিয়েছি আমি, হাত দিয়েছি আমি, পা দিয়েছি আমি, মুখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, শক্তি দিয়েছি আমি। আরে যুবক, তুমি অন্যায় করতে করতে নিজেকে জলমের মতো জুলুম করে অপরাধের পথে নিমজ্জিত করছো। মা বোন, আপনি বেপরদায় থেকে, স্বামীর আনুগত্য থেকে দূরে থেকে আপনি অপরাধের পথে ফিরে যাচ্ছেন কেন বলুন? আপনি কি মনে করছেন আপনার রব কি আপনাকে দেখে না? আপনার রব কি আপনাকে দেখে না? আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুমান না যে আল্লাহ একটু ঘুমাবেন সেই ফাঁকে আপনি অন্যায় করবেন। আপনি যা করছেন, যখন যা করছেন, সব কে দেখতেছেন? জোরে বলুন, কে দেখতেছেন? আমার নাসিরউদ্দিন ভাইয়ের এলাকার মানুষ, আমার শাফিউদ্দিন এলাকার মানুষ, শাফিউল্লাহ ভাইয়ের এলাকার মানুষ, বিশ্বাস করুন, আপনি যখন অন্যায় করতে শুরু করেন, আল্লাহর ফেরেশতারা বলে, হে আল্লাহর গোলাম, তুমি তো অপরাধ করতে পারো না। মালিক কেমন যেন বলে, মালিক কেমন যেন বলে, তুমি অপরাধ করতে পারো না। আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করতে গিয়েছিলাম। আমি বলেছিলাম, হে ফেরেশতারা, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। জিন জাতি পাঠিয়েছিলাম, আমার নাফরমানি করেছে ওরা, আমার গোলামি ওরা করে নাই, আমার গোলামি ওরা করে নাই। হে ফেরেশতারা, আমাকে একটা পরামর্শ দাও। আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। আল্লাহু আকবার। আমাদেরকে মারার সৃষ্টি করবে, ত্রাস করবে, সন্ত্রাসবাদ করবে, ঝামেলা করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ দরকার নাই, আল্লাহ দরকার নাই, দরকার নাই। আল্লাহ আমরা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক,
আমরা তো আপনার তাসবিহ পড়ছি, আমরা আপনার গোলামি করছি, দরকারটা কেন পাঠাবেন? দরকার নাই আল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই উত্তরকে নাকচ করে দিয়ে বললেন, শোনো, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ নিজে আমাদেরকে নিয়ে গর্ব করে, আমাদেরকে নিয়ে অনেক আশা করে বললেন, শোনো, তোমরা যেটা বলেছো তোমরা আমার চেয়ে বেশি জানো না, আমি সবচেয়ে বেশি জানি। পড়েন আল্লাহু আকবার। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি অধিক জানি। ইসমে তাফদীলের সিগা। ডিগ্রি পড়েছেন ইংরেজিতে আপনি, ইংরেজি শিক্ষক যারা আছেন, ইংরেজি সাহিত্যিক যারা আছেন, শিক্ষিত মানুষ ভাইরা যারা আছেন, এডুকেটেড যারা আছেন, ডিগ্রি পড়েছেন না আপনারা? সুপারলেটিভ ডিগ্রি আছে না নাই? গুড, বেটার, কথা বলে না কেন? এই তরুণ ছাত্ররা বলো, গুড, বেটার, বেস্ট। ভালো, উত্তম, সবচেয়ে ভালো, সর্বোৎকৃষ্ট ভালো। এই বেস্ট সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ড আল্লাহ এখানে ইউজ করেছেন ইসমে তাফদীল। ইন্নী আ'লামু আকবারু, আল্লাহু আকবার, আল্লাহু। ঠিক এইভাবে ইন্নী আ'লামু আকবারু আফদালু আকরাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, ও ফেরেশতারা, শোনো, তোমরা যা জানো আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি জানি। সবচেয়ে বেশি জানে কে? জোরে বলেন, বেশি জানে কে? সে আল্লাহ বললেন, শোনো, তোমরা যেটা বলেছো, আমার আশা আমার মানুষেরা অন্যায় করবে না, ত্রাস সৃষ্টি করবে না, সন্ত্রাসবাদ করবে না, রক্তপাত করবে না। মালিক যে আশা করে বলেছেন, আমরা যদি সেই আশা না রাখি, আমরা যদি তার কথা না রাখি, আমরা যদি তার কথার বিপরীত করি, অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে আজকে থেকে অন্যায় ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে, সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে একজনের পথে। তিনি কে? আর-রুজু ইলাল্লাহ। আত-তাওবা মানে হলো আল্লাহর পথে ফিরে যাবেন। অন্যায় করেছেন, অনুশোচিত করবেন, অনুতপ্ত হবেন, আর বলবেন টু স্টপ। এমন ভাবে আপনাকে হতে হবে যে এই গুনাহটা করেছেন, ওই গুনাহটা জীবনে আর কোনোদিন করা যাবে না। যদি আপনি গুনাহটা করতেই থাকেন, আপনি যদি আল্লাহর পথে ফিরে না যান, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করা লাগবে। ঠিক কিনা? এই যে যারা উঠলেন, এরা কি আল্লাহর পথে ফিরে যাবেন না? আল্লাহর পথে ফিরে যেতে হবে, আল্লাহর পথে ফিরে যেতে হবে। অন্যায় করা যাবে না, কারণ অন্যায় করলে দেখে কে? জোরে বলেন, দেখে কে? আল্লাহর ভিডিও ক্যামেরা চালু আছে না নাই? এই যে মিডিয়ার কর্মীরা এসেছেন, মিডিয়ার মধ্যে রেকর্ড হচ্ছে, আল্লাহ বুঝি রেকর্ড করতে পারে না? এই মিডিয়া, এই রেকর্ড, এই ভিডিও ক্যামেরা, এটা আজকের নয়, বহু বছর আগের কথা। আপনি কি মনে করেছেন বিশ্বনবী নিজেও মিডিয়া ব্যবহার করেছেন? যদি বলেন কেমন, সেই যুগের মিডিয়া যেমন ছিল তেমন করেছেন। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। মালিক যখন বললেন, ইয়া মুহাম্মদ, হে রাসূল, আপনি এখন আর বসে থাকবেন না, আপনার আশেপাশে, আপনার পরিবারের মধ্যে যারা ইসলাম আনেনি, ইসলাম গ্রহণ করেনি, ওদেরকে সতর্ক করেন। ওয়ানযির, ওদেরকে সতর্ক করেন। আপনার কাছের মানুষ, পরিবারের মানুষ, আত্মীয় স্বজনকে সতর্ক করেন, ইসলামের দাওয়াত দেন। বিশ্বনবী শুনে চলে গেলেন পাহাড়ে। সেখানে গিয়ে লাল কাপড় টানালেন। কোন কাপড়? লাল কাপড়। ওই সময় লাল কাপড় দেখলে যেখানেই দেখতো সব মানুষগুলো একত্র হয়ে যেত। লাল কাপড় দেখলে মনে করতো একটা সিগন্যাল আসছে। সিগন্যাল কি আসছে? এটা ওই সময়ের মিডিয়া ছিল। যা হোক, আমি সেদিক যাব না, তবে এতটুকুন বোঝাতে চাই, মালিক কোরআনের মধ্যেও মিডিয়ার কথা উল্লেখ করেছেন। এটা বুঝতে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কাছে মিডিয়া, ভিডিও ক্যামেরা আছে না নাই? আল্লাহর ক্যামেরায় আমরা যদি নেকি নিয়ে উঠি, তাহলে জান্নাত পাওয়াটা সহজ নাকি কঠিন? আর যদি গুনাহ নিয়ে উঠি, তাহলে সহজ না কঠিন? কঠিন হয়ে যাবে। এজন্য বললেন, শোনো, আমার জান্নাতে যদি যেতে চাও,
প্রথম যেই রোডের মধ্যে পা রাখতে হবে সেই রোডটার নাম হলো তাওবা কবুলকারী যারা, তারা আমার জান্নাতে যাবে। তাহলে তাওবা করার দরকার আছে না নাই? তাওবা মানে হলো যেই অন্যায় করেছেন, যেই অপরাধ করেছেন, জীবনে আর কোনোদিন সেই গুনাহ করবেন না, এখন এই মুহূর্তে স্টপ করে দিতে হবে। স্টপ করে আপনি এই মুহূর্তেই চলে যাবেন আল্লাহর পথে, সালাতের পথে, কোরআনের পথে। আগে আপনি অন্য পথে ছিলেন, আজকে থেকে আপনার কোরআনের পথে থাকা লাগবে, ঠিক কিনা? 2 নম্বর রোড হলো আল আবিদুন। গোলামি করবেন কার? তাওবা করেছেন, অন্যায় পথ থেকে ফিরে এসেছেন কার পথে? এরপরের যে রোড, যেমন আমি যদি এখান থেকে কোটচাঁদপুর যেতে চাই, এই রোড দিয়ে আমাকে বের হওয়া লাগবে, তারপরে কোটচাঁদপুর। তারপরে যদি আমি মাদারীপুর যেতে চাই, তারপরে অন্য রোড। আবার যদি বরিশাল যেতে চাই, অন্য রোড। একটার পরে একটা রোড আছে না নাই? জান্নাতে যদি যেতে চান, জান্নাতের রোড ম্যাপ প্রথম হলো অন্যায় থেকে ফিরে আসবেন কার পথে? ও মা ও বোন, আগে বেপরদায় ছিলেন, আগে চগলখড়ি করতেন, আগে মিথ্যা কথা বলতেন, আপনি আগে উপকার করে খোটা দিতেন, আপনি আগে বেপরদায় ছিলেন। সব অন্যায় পথ বাদ দিয়ে আজকে থেকে রাসূলুল্লাহর পথ, আম্মাজান আয়েশার পথে আপনাকে থাকা লাগবে, ঠিক কিনা? এরপরে 2 নম্বর হলো আল আবিদুন। গোলামি করতে হবে কার? গোলামি কাকে বলে এটা যদি বুঝতে চান, ইবাদত কাকে বলে এটা যদি বুঝতে চান, এক কথায় যদি বলতে চাই, যেই পথে রব রাজি সেই পথে আপনার রাজি থাকা লাগবে, ঠিক কিনা? রব যে পথে আপনাকে চলতে বলেছেন ওই পথে চলা লাগবে, ঠিক কিনা? ঘুম থেকে আপনি যখন উঠেছেন, ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেছেন, দিন আপনি চালিয়েছেন, দিনের মধ্যে ছিলেন, রাত হয়ে গেল, দিন পার করেছেন, রাত পার করেছেন। যখন আবার ঘুমাতে যাবেন, ঘুম থেকে উঠেছেন, ঘুমে আবার যাবেন এবং ঘুমাবেন, ঘুমের সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যত কাজ করবেন সুন্নাহ ভিত্তিক কাজ যদি ঘুম থেকে উঠে ঘুমাতে গিয়ে আবার করেন, যা করলেন সব যদি রবের কোরআন অনুযায়ী এবং রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক হয়, তাহলেই আপনি একজন গোলামকার। এজন্য আপনি যখন সালাতে যান, আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, মালিক কেবলমাত্র শুধুমাত্র আপনারই গোলামি করি, আপনার আইন মানি, কোন মানুষের আইন নয়, কোন মানুষের গোলামি নয়, কোন নেতার গোলামি নয়। আমরা গোলামি করি একমাত্র একজনের, গোটা বিশ্বটার হাতের মধ্যে আমরা তার গোলামি করি। চিৎকার মেরে বলুন ঠিক না? তাহলে গোলামি করতে হবে কার? আপনি 1 নাম্বার রোড, আপনি তাওবা কবুল করে আল্লাহর পথে ফিরে গেলেন, এরপরে যা করবেন, যত কাজ করবেন, গোলামি হবে কার? 2 নাম্বার গোলামি করতে পারলেন, আপনি ভালো, আপনি সুস্থ, আপনি অন্যায় পথ থেকে বের হয়ে এসেছেন, আপনি ভালো আছেন, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করবার দরকার আছে না নাই? 3 নাম্বার, আপনি ভালো পথে যেতে পেরেছেন, ভালো কাজ করতে পেরেছেন, এই জন্য 3 নাম্বারে আপনাকে যেটা করতে হবে আল হামিদুন। 3 নাম্বার রোড হচ্ছে আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে, আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে কার? আপনি আমি শুকরিয়া আদায় করি কি বলে? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বলছি এটা কেবলমাত্র শুকরিয়া আদায় করার আল্লাহর শেখানো একটা বাক্য, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাই শুধুমাত্র শুকরিয়া নয়, শুকরিয়া হলো তার নাম। আল্লাহর উপরে খুশি হয়ে রাজি থেকে গোলামি করবার মাধ্যমে যদি শুকরিয়া করতে পারেন, এটাই হলো আমাদের আসল শুকরিয়া। আপনি খেয়েছেন, আপনি রিজিক পেয়েছেন, রিজিক পেয়ে রিজিকের হক আদায় করার মানে হচ্ছে আপনাকে গোলামি করতে হবে শুকরিয়ার মাধ্যমে কার? তাহলে আপনি গোলামি করবেন। গোলামি করতে গিয়ে আপনার সামনে নেতা হচ্ছে 2টা, একটা কোরআনিক নেতা আর একটা কোরআনের বাইরের নেতা। চলবেন ডানে নাকি বামে? ডানে নাকি বামে? 500-1000 টাকায় আপনি বিক্রিত হবেন না, 500-1000 টাকায় আপনি বিক্রি হবেন না। যদি সেটাই হয়ে থাকেন,
বিশ্বাস করুন আপনাকে বামপন্থী হয়ে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। তাহলে আপনাকে 3 নম্বরে আল হামিদুন কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে কার? এর পরের যে রোল আস-সাইহুন, আস-সাইহুন মানে হচ্ছে পরিভ্রমণকারী। কেউ কেউ বলেছেন আস-সাইহুন ইয়ানি আস-সাইমুন, সিয়াম পালনকারী। সিয়াম পালন করে আল্লাহকে খুশি করবার দরকার আছে না নাই? তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন পরিভ্রমণকারী। পরিভ্রমণ মানে হচ্ছে দিনের জন্য, কোরআনের জন্য এখান থেকে সেখানে, সেখান থেকে অন্যখানে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর গোলামির জন্য যাওয়ার দরকার আছে না নাই? এরপরে 5 নাম্বার হলো আর-রাকিউন, নামাজ আদায় না করে জনমের মতো এদিক সেদিক সময় কাটান। মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আপনার কাছে ব্যবসা বড় হয়ে যায়, আপনার কাছে মোবাইল বড় হয়ে যায়, যুবক তোমার কাছে পাবজি খেলা বড় হয়ে যায়। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি, আমার তরুণ যুবক, আমার কলিজার টুকরা তরুণেরা, তোমার রব বরত্ব ঘোষণা মুয়াজ্জিনের মাধ্যমে করান। মনে রাখবে মুয়াজ্জিন কিন্তু এটাও বলে ঘুমটা বড় নয়, ঘুমটা ভালো নয়, নামাজ সালাতই তোমার জন্য উত্তম। আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো নাকি খারাপ? ঘুমের চেয়ে নামাজ ভালো, নামাজ উত্তম। তুমি ঘুমায় থাকো, তোমার রব তো খুশি না এতে। এজন্য তোমাকে মনে রাখতে হবে, তুমি যে নামাজ পড়বা, তুমি যে রুকুকারী হবা, তুমি যে রুকু করবা, এটা একা একা নয়। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি রুকু করবা, তুমি যে রুকু করবা একা একা নাকি রুকুকারীদের সাথে? ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে পড়েন আল্লাহু আকবার। তার মানে একা নামাজ হবে না, জামাতে পড়ার দরকার আছে না নাই? আমরা বেটা পুরুষ যারা আছি জামাতে নামাজ পড়বো কি পড়বো না? কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট সময় দিন, আমি শেষ করছি। 5 নাম্বার আর-রাকিউন, রুকু করার দিকে আমরা যতটুকু খেয়াল রাখবো তা হচ্ছে একাকি নয়, আমরা জামাতের সহিত রুকু করব, রুকুকারী যারা তাদের সাথে রুকু করব, জামাতে সালাত আদায় করব। আর 6 নম্বরে আস-সাজিদুন, সাজদাকারী হওয়ার দরকার আছে না নাই? ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি যদি আল্লাহকে সাজদা করেন আল্লাহর কাছে আপনি যেতে পারবেন। আল্লাহর কাছাকাছি হতে পারলে যা বলবেন তাই যদি উনি শুনে নেয়, আমাদের আর কোনো ভয় থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? মালিক বলছেন তোমার কি লাগবে বলো, আমাকে ডাকো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তুমি ডাকতে দেরি, আমি রব তোমার ডাকে সাড়া দিতে দেরি নাই। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, আমরা ডাকবো কাকে? রুকু করব 5 নম্বরে, 6 নম্বরে সাজদাকারী হব। সাজদা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করবার ক্ষেত্রে যখন সাজদায় পড়ে যাবেন, সাজদা দিয়ে আপনি আপনার রবকে ডেকে ডেকে বলবেন, ওগো রব, আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। আপনার বরত্ব ঘোষণা করেছি আমি, মালিক আমার সবচেয়ে বড় যে আপনি, আপনার পবিত্রতা ঘোষণা করছি গো মালিক, আমাকে মাফ করে দেন, আমার পরিবারকে জান্নাতের পরিবার বানান, আমার যত অপরাধ আছে অপরাধ ক্ষমা করে দেন। পৃথিবীর যত নেতা আছে সব নেতার কাছে চাইলে নেতা আস্তে আস্তে করে ধীরে ধীরে বেজার হয়ে যায়। আর একজন আমাদের আছেন, একজন রব আছেন, অভিভাবক আছেন, তার কাছে না চাইলে বেজার হয়ে যান। তিনি কে? এজন্য আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? এরপরে তার মানে বোঝা গেল, রুকু যে করবে না সে জান্নাতে যেতে পারবে না, সাজদা যে করবে না সে জান্নাতে যেতে পারবে। এরপরে 7 নাম্বার হলো আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে সৎ কাজের আদেশ দিবে কেমনে? নিজেরাই অসৎ কাজ দিয়ে আবদ্ধ হয়ে আছে, ঠিক কিনা? সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, তবে সৎ কাজের আদেশ দেওয়াটা যতটা সহজ, অসৎ কাজ থেকে নিষেধ করাটা তার চেয়ে বেশি কঠিন, ঠিক কিনা?
এজন্য যারা নেতা আছেন কর্মীদেরকে আপনি নেতা হওয়ার কারণে আপনাকে বলতে হবে আমি তোমাদের নেতা, আজকে থেকে তোমাদের নামাজ আদায় করা লাগবে, আজকে থেকে তোমাদেরকে যাকাত দেয়া লাগবে, আজকে থেকে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করা লাগবে, ঠিক কিনা? কিন্তু এমন নেতা হয়েছেন নামাজ চলে, আদান চলে, আপনার ভাষণও চলে। মনে রাখবেন নামাজের কাতারে যদি না যেতে পারেন আর যদি লোক না দেখান আপনার জন্য কিন্তু জাহান্নাম। আপনাকে লোক দেখারও নামাজ পড়লে আল্লাহ কবুল করবে না। নামাজের কাতারে যাবেন, জান্নাত দিবে কে? এজন্য আমার বন্ধুগণ আল্লাহ বললেন 7 নম্বরে আল্লাহ আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। তার মানে আপনি যখন তওবা করে আল্লাহর পথে ফিরে গেলেন, পরের কাজ গোলামি করবেন কার? তারপরের কাজ আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে, তারপরের কাজ আপনাকে পরিভ্রমণ করা লাগবে, তারপরের কাজ আপনাকে রুকু করা লাগবে, একা একা নাকি রুকুকারীদের সাথে। এরপরে আপনাকে ষষ্ঠ যেই কাজটা করতে হবে, যেই পথে হাঁটতে হবে, যেই রোডে যেতে হবে, সেই রোডটার নাম হচ্ছে সাজদা। সাজদা করার দরকার আছে না নাই? এই সাজদা করবেন এটা আল্লাহকে নাকি মাজারে? পীরকে নাকি আল্লাহকে? আমার বন্ধুগণ এরপরে 8 নাম্বার হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ বললেন তোমরা যদি জান্নাতের রোডে থাকতে চাও, জান্নাতে যদি যেতে চাও, 8 নম্বরে তোমাদেরকে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। কথা কার? জোরে বলেন কার? তার মানে আপনি ইমাম হয়েছেন, আপনি নেতা হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, এলাকার বিচারক হয়েছেন, এলাকার মাতুব্বর হয়েছেন, আপনাকে বলতে হবে বেনামাজি হওয়া যাবে না, বেনামাজি হওয়া যাবে না, গরিবদেরকে কষ্ট দেয়া যাবে না, জুলুম করা যাবে না, সুদ খাওয়া যাবে না। আছে নাকি এইগুলো? জুলুম আছে নাকি? সুদ আছে নাকি? ভরা। আমার বন্ধুগণ আপনাকে বলছি, আল্লাহকে যদি খুশি করতে চান, বিশ্বাস করুন, আপনি যদি নেতা হয়ে থাকেন আপনাকে বলতে হবে মাদক সেবন করা যাবে না, মাদকের ব্যবসা করা যাবে না। এরা নিষেধ করবে কেমনে? এরা আরো পায়তারা দেয়, নিজের পকেট ভরে আছে না নাই? তাহলে আমাদেরকে মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? 9 নম্বরে ওয়ালহাফিযুনা লিহুদুদিল্লাহ। আমার বন্ধুগণ জান্নাতে যদি যেতে চান মালিকের একটা লিমিট আছে না নাই? একটা লিমিট, সীমাবদ্ধতা আছে না নাই? সীমা যদি অতিক্রম করেন, সীমা লঙ্ঘনকারী যদি হন, লিমিট যদি ক্রস করেন, বিশ্বাস করেন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মালিক বলেন আমার লিমিট কি? তুমি ব্যবসা করো কিন্তু সুদের ব্যবসা করো না, ঠিক না? তুমি গোলামি করো, সাজদা দাও আমারে, কিন্তু মাজারে সাজদা দিও না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাই, আমরা যদি জান্নাতি হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই গোলামি করা লাগবে কার? জান্নাতের রোড ম্যাপ 9টা রোড। এই 9টা রোড যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে খুশি হতে বলেছেন, তাদেরকে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন। আমার ওই সকল মুমিনরা তোমরা অবশ্যই সুসংবাদ প্রাপ্ত, তোমরা সুসংবাদ গ্রহণ করো। যারা আমি রবের পথে অন্যায় থেকে ফিরে এসেছো, যারা আমার গোলামি করেছো, যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছো, তারপরে 4 নম্বরে যারা পরিভ্রমণ করেছো, 5 নম্বরে যারা রুকুকারী ছিলে, 6 নম্বরে যারা সাজদাকারী ছিলে, 7 নম্বরে যারা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করেছো, 8 নম্বরে যারা ওয়ান্নাহুনা আনিল মুনকার, যারা অসৎ কাজ থেকে নিষেধ করেছো, আর 9 নম্বরে যারা আমি রবের লিমিট ক্রস করে সীমা লঙ্ঘন হও নাই, পর্দায় থেকেছো, পর্দার বাহিরে যাও নাই, নামাজ পড়েছো, বেনামাজি হও নাই, ব্যবসা করেছো, সুদ খাও নাই,
চাকরি করেছো, ঘুষ খাও নাই, এই সকল কাজের মধ্যে যারা ছিলে তাদের জন্য, সেই সকল মুমিনদের জন্য সুসংবাদ, জান্নাত আছে না নাই? সুতরাং আওয়াজ করে মালিককে দেখিয়ে দেখিয়ে তাকবীর করে আমাকে বলবেন যে কারা কারা রবের জান্নাতে যেতে চান, তারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমরা জান্নাতি হতে চাই, জান্নাতি হতে চাই। আমার মা বোনদের জন্য ওনলি 5 মিনিটস কথা বলতে চাই। কয় মিনিট? মা বোন আমাদের ঘরের মধ্যে আছে না নাই? বলেন, মা বোন আমাদের ঘরের মধ্যে আছে না নাই? সব দায়িত্ব কি আমাদের বেটা পুরুষদের? মা বোনদের দায়িত্ব নাই? কথা বলেন আওয়াজ করে, মা বোনদের দায়িত্ব নাই? বিশ্বনবী বলেছেন, শোনো, তোমরা জান্নাতে যেতে চাও, 4টা আমল করবা। জোরে বলেন, কয়টা আমল? المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فروجها। 4টা আমল করবা, জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? এক নাম্বার হচ্ছে তোমরা 5 ওয়াক্ত সালাত পড়বে যথাসময়। 2 হচ্ছে রমাদানের সিয়াম পালন করবে। 3 হচ্ছে স্বামীর আনুগত্য করবা। কি করবা? কি করবা? স্বামীর আনুগত্য করে না, দেখছেন বলতেছে করে না। স্বামীর আনুগত্য জিনাইদার মা বোনেরা করে না? 2টা দল হয়ে গেছে, করে। আচ্ছা আচ্ছা, তাহলে স্বামীর আনুগত্যের প্রয়োজন আছে না নাই? মা বোন শুনুন, সংসার পরিবার যদি আপনি সুখী রাখতে চান, শুধু স্বামীর একার দায়িত্ব নয়, মা বোনদেরও দায়িত্ব আছে না নাই? স্ত্রীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কিনা বলুন? জীবন সুন্দর করবার জন্য, পরিবার সুন্দর করবার জন্য স্ত্রীদেরও দায়িত্ব। 1 নাম্বার হলো স্ত্রীদের দায়িত্ব। সংসার যদি সুখী করতে চান, স্বামীর মুখে যদি হাসি ফুটাতে চান, স্বামীকে যদি ভালো রাখতে চান, পরিবারকে যদি গুছিয়ে রাখতে চান, 1 নম্বরে স্ত্রীর দায়িত্ব হলো আপনার যে পরিবার আছে, সেই পরিবার যেই ঘরটার মধ্যে থাকে, ওই ঘরটাকে শান্তির নীড় বানাতে হবে, শান্তির ঘর বানাতে হবে, গুছিয়ে রাখতে হবে ঘর। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী যখন বাড়িতে থাকবে তাকে বলবেন, আমি যখন বাহির যাব, বাহির থেকে যখন ফিরে আসব, তোমাকে দেখে যেন আমার মনটা শান্ত হয়ে যায়। বোন, শুধু সব দায়িত্ব পুরুষদের জন্য নয়, আপনার এমন একটি অবস্থান তৈরি করতে হবে, ঘর গুছিয়ে রাখতে হবে, স্ত্রী সন্তান যারা আছেন সকলের মুখ সুখী রাখতে হবে। সকলকে আমাদেরও দায়িত্ব আছে। স্ত্রীর দায়িত্বের মধ্যে মূল দায়িত্ব হলো, প্রথম যে দায়িত্ব, ঘরটাকে আপনি শান্তির নীড় বানাবেন, চারদিকে যেন শান্তি বিরাজ করে। আর স্ত্রীর কাছে যখন স্বামী যখন যায়, হঠাৎ করে আওয়াজ করে, আসছো তুমি, এটা লাগবে ওটা লাগবে না, আগে তার মন বুঝবো না, আগে তাকে শান্তিতে পরিবারে প্রবেশ করতে দিন, ঠিক কিনা? দেখছেন আওয়াজ করে কেমন করে বলে, তার মানে বোঝা যায় এই অপরাধ ঘরের মধ্যে আছে, ঠিক কিনা? আছে না, এমনটা করা যাবে না। দেখুন, আমার মা আমার বোন মেজাজ গরম করেন কেন? মেয়েদের মেজাজ গরম করা ভালো না। মেয়েরা মেজাজ গরম করবে কেন? আল্লাহ তাআলা মেয়েদেরকে বানিয়েছেন পুরুষের শান্তির জন্য, পুরুষের মন আকর্ষণ করবার জন্য, তাই বলে যেন আবার অবৈধ না। দেখেছেন যুবকরা হাসতেছে, অবৈধ আছে না নাই? অবৈধ আছে না নাই? অবৈধ করা যাবে না, পরকিয়া করা যাবে না। পরকিয়া করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে 3টা শাস্তি, আখিরাতে 3টা। দুনিয়ার 3টার একটা হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, শারীরিক শক্তি আল্লাহ কমায় দিবেন। আপনি করলেন পরকিয়া, শারীরিক শক্তি কমায় দিল কে? শারীরিক শক্তি বুঝেন? অনেক প্রকারের শক্তি, যৌন শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে। এইগুলো যদি কমে যায়, লাভ না লস? বাদ দেন ওইগুলো। একজনকে ভালোবাসবেন, তার নাম স্ত্রী। তার নাম কি? স্ত্রী। বিয়ের পরে ভালোবাসা করেন, বিয়ের পরে প্রেম করেন, বিয়ের আগে যেন প্রেম না হয়, ঠিক কিনা? বিয়ের আগে যদি কোনোভাবেই কোনো মেয়ে আপনাকে প্রপোজ করে, আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলবেন, ক্বালা মাআদাল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? খবরদার। তাহলে সংসার সুখী বানাতে হলে স্ত্রীর দায়িত্ব আছে না নাই? স্ত্রীকে 1 নাম্বার যে দায়িত্ব, স্ত্রীর উচিত হচ্ছে স্বামীর জন্য তার ঘরটাকে
প্রশান্তির নীড় বানাতে হবে। মেজাজ গরম দেখানো যাবে না। আসবে, তাকে বুঝবেন, তাকে খিদমা করবেন, এরপরে আপনি সুন্দরভাবে আপনার স্বামীকে বলবেন, দেখো এমনটা দরকার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে কেমন করে তার স্বামীকে ভালোবাসতেন। ইভেন আম্মা জান খাদিজা এত সুন্দর এবং এত ভালো ভদ্র মার্জিতা একজন স্ত্রী ছিলেন, স্বয়ং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। 2 নাম্বার, সুখী দাম্পত্য জীবনের জন্য 2 নাম্বার যে দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে, আপনি যেহেতু স্ত্রী, আপনার স্বামীকে আপনি ইন্সপায়ার করবেন, সাহস দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? সাহস দিবেন, উৎসাহ দিবেন, ইন্সপায়ার দিবেন। আপনি যদি উৎসাহ দেন আপনার স্বামীকে, তুমি ভয় পেও না, তুমি আমাকে যা এনে দিবে আমি তাতেই তুষ্ট, তাতেই সন্তুষ্ট, তুমি আমাকে যা দিবে আমি তাতেই খুশি, আমি আর এর চেয়ে বেশি চাই না, তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে যা এনে দিবে। আমার প্রাণের স্বামী, এখানে আমার কাছে অনেক বড় পাওয়া, আমি অট্টালিকা চাই না। আপনি যদি আপনার স্বামীকে আপনি ইন্সপায়ার দেন, দেখবেন ভালোবাসা দিয়ে আপনার জন্য সর্বোচ্চ মানের জিনিসটাই কিনে আনবে, ঠিক কিনা? কিন্তু এমন কিছু স্ত্রী আছে, স্বামী কিনে দিলে তার পছন্দ হয় না, আছে না নাই? বিশ্বনবী বলেছেন 7 শ্রেণীর নারী কিয়ামত আসার আগে বেড়ে যাবে, দাজ্জাল আসার আগে 7 শ্রেণীর নারী বেড়ে যাবে। তার মধ্যে একটা প্রকার হলো, স্বামী যদি কিছু কিনে দেয় তার কাছে ভালো লাগে না, তার পছন্দ হয় না, নিজে কিনতে চায়, আছে না নাই? খবরদার না, আপনি আপনার বোন, আপনি আপনার স্বামীকে ইন্সপায়ার দেন যে না, আমি তোমার পাশে আছি, এত টেনশন কিসে? তোমার বাবা মাকে তুমি যা খাওয়াতে চাও তুমি খাওয়াবে, যতদিন বাঁচবে। বোন, তোমাকে বলছি, যতদিন তোমার শ্বশুর শাশুড়ি বাঁচবে, এদেরকে তোমার ছোট্ট বাচ্চাদের, বুড়ো বুড়ো মানুষ যেহেতু বৃদ্ধ মানুষ যেমন খেলা করে, বৃদ্ধ খেলার সাথী তুমি বানায় দাও। কথা বলেন না কেন? তোমার সন্তান ভালো থাকবে। আচ্ছা বলুন তো, আমার দাদা দাদি যদি আমাকে ছোটবেলায় আমাকে খেলার সাথী হিসাবে সঙ্গ দেয়, তাহলে লাভ না লস? কথা বলুন, লাভ না লস? তাহলে মা বোন, আপনার শ্বশুর শাশুড়িকে, আপনার স্বামীকে বলুন, যার কাছে যা আছে তুমি যতদিন বাঁচবে আমার শ্বশুর শাশুড়িকে আমার ঘরে খাওয়াবে। কথা বলেন না কেন? হে বোন, তুমি এত হিংসাত্মক কেন? হিংসাত্মক মনোভাব কেন নিচ্ছ? তুমি তোমার শ্বশুর শাশুড়িকে মনে করো তোমার সন্তান যেমন ছোট বাচ্চা, এদেরকে মনে করো এরা ছোট সন্তান, বাচ্চা সন্তান, আর শ্বশুর শাশুড়িকে মনে করো এরা বৃদ্ধ সন্তান, ঠিক কি না? তুমি শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর করে একেবারে তুমি গুছিয়ে নাও, দেখবে তোমার স্বামী তোমার শ্বশুর শাশুড়ির বিপক্ষ করলেও তুমি তার পক্ষ নিলে তোমাকে তোমার শ্বশুর শাশুড়ি অনেক ভালোবাসবে, ঠিক কি না? আওয়াজে বলে বোঝাই যায় যে আসলে এদের ঘরের স্ত্রীরা তার নিজের বাপ মার উপরে একটু অযত্নবান, ঠিক কি না? মা বোন, খবরদার। দেখুন, আপনি তো আসলে বুঝেন না, আপনি আপনার স্বামীর অনেক ভালোবাসা পেতে চান, আপনি তার বাবা মাকে ভালোবাসুন, ঠিক কি না? আপনি তার মাকে ভালোবাসুন, দেখবেন আপনার জন্য আপনার স্বামী একেবারে পাগল পাড়া হয়ে গিয়েছে, ঠিক কি না? 3 নাম্বার হলো, মা বোন, আপনি যদি আপনার সংসারটাকে সুখী দাম্পত্য করতে চান, আপনাদের এই কাপড়টাকে আপনি সুন্দর সুখের করতে চান, 3 নাম্বার, আপনার স্বামী আপনাকে যেই দাওয়াত দিবে, মানে তথা যেই কাজে আহ্বান করবে, যেই কাজের নির্দেশ করবে, তার ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই?